আমার প্রশ্ন হলো, মানে আপনার জানাজা সলাত আদায় হলে কোনো কোনো জায়গায় মানে ইমাম সাহেব বলে যে আহ, যে এই মাইয়াতের উদ্দেশ্যে আমি জানাজা সলাত আদায় করছি, আহ, ফরজে কেফায়া যেটা বলে, যে এটা বলে না তারপর সলাত আদায় করো। সেক্ষেত্রে ওনারা বলে যে এটা পড়লেও হবে না পড়লেও হবে, মনে মনে করলে যথেষ্ট, কিন্তু মুখে বলাটা উত্তম। এক্ষেত্রে ঈদের সালাতেও করে, কিংবা সামনে সিয়াম আসছে, এক্ষেত্রে তারা বলে নিয়তের ব্যাপারে, এই ব্যাপারে কোনটা আমরা করব, মুখে বলবো নিয়ত না হচ্ছে অন্তরে করবো? কথায় নিয়ত উচ্চারণ করা, আরবিতে হোক আর বাংলায় হোক অন্য ভাষায় হোক, যদি বলে যে আমরা নিয়ত করছি অমুক মাইয়েতের জানাজার সালাত, হ্যাঁ ইত্যাদি চার তকবীরে, তাহলে সেটি বেদাত, জায়েজ নয়, গুনহার কাজ। বেদাত দিয়ে সে জানাজা শুরু করলো। কথা বোঝা গেছে? আর নিয়ত মুখে হয় না, নিয়ত অন্তরে হয়। দুনিয়ার সমস্ত নিয়ত কিন্তু আপনার অন্তরে করেন। কলকাতা থেকে আপনি যাচ্ছেন বোম্বাই, নিয়ত করছেন নাকি যে আমি নিয়ত করছি চাকরি করার জন্য, রোজগারের জন্য, হ্যাঁ আমি বোম্বাই যাচ্ছি, নিয়ত করছেন? হ্যাঁ, হজে আসছেন, তো রাস্তায় ওখান থেকে নিয়ত পড়ছেন নাকি? উমরায় উমরে উমরে আসছেন, নিয়ত পড়ছেন নাকি যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি উমরার উদ্দেশ্যে? জাকাত দিচ্ছেন, দান করছেন, সেখানে নিয়ত পড়ছেন নাকি? শুধু এই নামাজ আর রোজার নিয়ত, নাওয়াইতা নাসুমা গাদান, এই আগামী দিনে রোজা রাখবো, এই বেদাতি নিয়ত। আর এই নামাজের জাকাত দিচ্ছেন, কোন হানাফি তো জাকাত দেওয়ার সময় বলেন না যে আমি নিয়ত করছি জাকাত দিচ্ছি, এত টাকা আমার আছে তার মধ্যে এত টাকা দিচ্ছি, কেন বলেন না? ওটাও তো গুরুত্বপূর্ণ ইবাদত একটি। হ্যাঁ, রোজার চাইতে হজের চাইতে গুরুত্বপূর্ণ। তো নিয়ত উচ্চারণ করা বিদাত, জায়েজই নাই। আর যে বলেছে যে নিয়ত অন্তরে কিন্তু মুখে বলে ভালো, সেটা তার মন গড়া ধর্ম, সেটা কোরআন সুন্নাহর দিন নয়। জি, জাযাকুমুল্লাহ খাইর।